আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, গাজায় ইসরায়েলি ট্যাঙ্ক থেকে রাতভর গোলাগুলি। এরপর জানিয়ে দিব গাজায় আগ্রাসন চালানোর ব্যাপারে ইসরায়েল ও আমেরিকাকে সতর্ক করল ইয়েমেন। এদিকে সিরিয়ায় আসাদের জন্মস্থানে ইসরায়েলের বিমান হামলা। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে জবাব দেবার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। আরও জানিয়ে দিব পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিরাপত্তারক্ষী নিহত। সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে মহড়া, ভারতের টি-90 ট্যাঙ্ক কেন এত ভয়ঙ্কর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গাজায় ইসরায়েলি ট্যাঙ্ক থেকে রাতভর গোলাগুলি। ইসরায়েলি ড্রোন হামলায় গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে 2 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া খান ইউনিসে বিমান থেকে আসা গুলিতে 3 জন আহত হয়েছে। সোমবার গাজার চিকিৎসা কর্মীরা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ফিলিস্তিনি বাসিন্দারা জানিয়েছেন, গাজার পূর্ব ও দক্ষিণ সীমান্তে অবস্থান নেওয়া ইসরায়েলি ট্যাঙ্কগুলো সারা রাত ধরে গোলাগুলি ও শেল নিক্ষেপ করেছে। হামাস সমর্থিত একটি গোষ্ঠীর এক ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে বলেন, গাজার যোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা খান ইউনিস উপকূলীয় এলাকায় একটি মোটর বোট লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই বোট ওই এলাকায় নিরাপত্তা নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল এবং হুমকি তৈরি করেছিল। সামরিক বাহিনী আরও জানিয়েছে, গাজার দক্ষিণে তাদের বাহিনীর দিকে 2 জন সন্দেহভাজন এগিয়ে আসছিল এবং হুমকি তৈরি করেছিল। বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজনদের লক্ষ্য করে গোলাগুলি চালানো হয় এবং ক্ষয়ক্ষতি হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। গাজায় আগ্রাসন চালানোর ব্যাপারে ইসরায়েল ও আমেরিকাকে সতর্ক করল ইয়েমেন। গাজা উপত্যকার ওপর আবার মার্কিন সমর্থিত ইসরায়েলি সামরিক আগ্রাসনের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের হুথি আন-নাসরুল্লাহ আন্দোলন। এটি বলছে, পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন স্বার্থগুলোতে আঘাত হানার জন্য ইয়েমেন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। আন-নাসরুল্লাহর পলিট ব্যুরোর নেতা হাজেম আল আসাদ সোমবার এক বক্তৃতায় বলেন, গাজায় আবার আগ্রাসন শুরু হলে মধ্যপ্রাচ্যের মার্কিন টার্গেটগুলো লক্ষ্য করে ব্যাপক ভিত্তিক যুদ্ধ শুরু করা হবে। তিনি গাজা উপত্যকা অথবা ইয়েমেনকে লক্ষ্য করে ইসরায়েলের যে কোনো হামলায় সহযোগিতা বা তেলাবিবকে রক্ষা করার যে কোনো প্রচেষ্টার ব্যাপারে মার্কিন সরকারকে সতর্ক করে দিয়েছেন। এই ধরনের বক্তব্য দিয়েছেন হুথি আন-নাসরুল্লাহ আন্দোলনের অপর নেতা নাসের আল-দিন আমির। তিনি বলেছেন, আমাদের চোখগুলো গাজা উপত্যকার দিকে এবং আমাদের আঙ্গুলগুলো বন্দুকের ট্রিগারে রয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ সকল সামরিক ইউনিট সম্পূর্ণ প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, এর আগের পরীক্ষায় আমরা নিশ্চিতভাবে নিজেদের প্রমাণ করেছি। সিরিয়ায় আসাদের জন্মস্থানে ইসরায়েলের বিমান হামলা। সিরিয়ায় ভূমধ্যসাগরীয় বন্দরনগরী তারতুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার 3 মার্চ সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওইখানে পূর্ববর্তী সিরিয়ান সরকারের অস্ত্র মজুদ ছিল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। কারদাহ অঞ্চলে অবস্থিত ওই স্থাপনা সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্মস্থান, যা তারতুস বন্দরের প্রায় 60 কিলোমিটার উত্তরে অবস্থিত। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, তারতুস শহরের আশেপাশে ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান হামলা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। সানা আরও জানিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিশেষজ্ঞ দলগুলো
টার্গেট নির্ধারণের কাজ করছে। গত ডিসেম্বরে বিরোধী দলগুলোর অভিযানে দীর্ঘদিনের নেতা বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সিরিয়ার সামরিক স্থাপনাগুলোর ওপর শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। মার্কিন উস্কানির জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয় জং। মঙ্গলবার ৪ মার্চ জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ায় মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর বিষয়কে কেন্দ্র করে কিম ইয় জং বলেন, যুক্তরাষ্ট্র সংঘাতের পরিস্থিতি তৈরি করেছে, তারা সামনে উস্কানি দিয়ে যাচ্ছে, উত্তর কোরিয়া এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন কিমের বোন। খবরে বলা হয়েছে, গত রোববার মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে পৌঁছায়। ডয়চে ভেলে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রতি মার্কিন সমর্থন জানাতে এই পদক্ষেপ। অন্যদিকে রোববারই উত্তর কোরিয়া চলতি বছরে চতুর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এমন পরিপ্রেক্ষিতে কিম ইয় জং বলেন, যুক্তরাষ্ট্র ও তার পেটুয়া দেশ সংঘাতের রাস্তায় যেতে চায়, দক্ষিণ কোরিয়া আত্মঘাতী পথে চলছে। তিনি বলেন, উত্তর কোরিয়া এখন সব বিকল্প খতিয়ে দেখবে, তাদের নিরাপত্তা যাতে শত্রুরা বিঘ্নিত করতে না পারে সেটা বিবেচনা করা হবে। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিরাপত্তারক্ষী নিহত। পাকিস্তানের বেলুচিস্তানের কালাত জেলায় দেশটির আধাসামরিক বাহিনীর কনভয় লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এক নারী। এতে অন্তত একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছে, সেই সঙ্গে আহত হয়েছে আরও ৪ জন। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর জিও নিউজের। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা বিলাল সাব্বির বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, কালাত জেলায় একজন নারী আত্মঘাতী হামলাকারী ফ্রন্টিয়ার কর্পসের কনভয় লক্ষ্য করে হামলা চালায়। এতে এফসির একজন সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪ জন। স্থানীয় পুলিশ কর্মকর্তা হাবিব বাবাই বার্তা সংস্থা এএফপি হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলার নিন্দা জানিয়েছেন, সেই সঙ্গে নিহত নেতা আতাউল্লাহর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এছাড়া তার পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন মহসিন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। সীমান্তে মহড়া, ভারতের টি-90 ট্যাঙ্ক কেন এত ভয়ঙ্কর? ভারতের কাছে কিছু ভয়ঙ্কর অস্ত্র রয়েছে, এর মধ্যে অন্যতম হল টি-90 যুদ্ধ ট্যাঙ্ক, যা শত্রুদের কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম। সম্প্রতি সীমান্ত সংলগ্ন এলাকায় ভারতীয় সেনাবাহিনী টি-90 ট্যাঙ্ক সহ মর্টার ও ফায়ার আর্ম সহ মাসব্যাপী লাইভ ফায়ারিং অনুশীলন সম্পন্ন করেছে। এ মহড়াটি সিকিম ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের সুরক্ষায় পরিচালিত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ প্রস্তুতি বাড়ানো এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে সাজোয়া যুদ্ধ কৌশল যাচাই করা। টি-90 ট্যাঙ্ক, যা দেশটির প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলোর মধ্যে অন্যতম, উন্নত ফায়ার কন্ট্রোল, উচ্চ গতি, উন্নত সুরক্ষা এবং থার্মাল ইমেজিং প্রযুক্তির কারণে রাতে ও প্রতিকূল আবহাওয়ায়ও কার্যকরী।